وبركاته الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام दुनिया की भी और दीन की भी अपने कर्म से दुनिया की भी और दीन की भी अपने कर्म से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो बिगड़ी हुई बातों को मेरी आज बना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा কি ভাই ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ আপনারা ঘুমাইতেছেন? ওয়াজ শুনবেন না ওয়াজ শিখা যাবেন? কোনটা? শুনে যাবেন, শিখবেন না।
শিখে যাবেন? সারা জীবন তো ওয়াজ শুনলেন, আজকে ওয়াজ শিখাইতে চাই, কি বলেন? যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, আমারও অনেক ঘুম ধরতেছে। শুনেন, শোলমারি মাস্টারপাড়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত আজকে 14 এপ্রিল 2024 ইং রোজ বুধবার, আজকের এই মাহফিলের আমার আগে যিনি বয়ান করছেন, একটু পোস্টারটা 24 বড় পোস্টার তো দেখা যায় না। আজকে 24 এপ্রিল 2024 ইং রোজ বুধবার, আজকের এই মাহফিলে আমার আগে বয়ান করছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী সৈয়দপুর, এবং মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন বাভেল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বাহাদুর, জনাব মোহাম্মদ শহীদ হোসেন রুবেল, জনাব মোহাম্মদ আলহাজ আতাউর রহমান, জনাব মোহাম্মদ সোহরাব হোসেন বাবুল, জনাব মোহাম্মদ গোলাম আজম এলিচ, জনাব মোহাম্মদ শাহান কবির শাহিনুর, জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম। আজকের এই মাহফিলটি যিনি উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মুকুল, চেয়ারম্যান 2 নং ডাউয়াবাড়ি ইউপি। প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ আব্দুস সুবহান মাস্টার। আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান জামান। সহসভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছেন, সকলের নাম বলার সুযোগ আমার হবে না। যাদের নাম আছে আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য কবুল করেন, একসাথে বলেন আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার? আল্লাহ, যিনি আপনাকে আমাকে সুস্থ শরীরে এ পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন। আজকে মাগরিবের পরেও বাংলাদেশে 1-2 জন মানুষ মারা গেছে কিন্তু, হ্যাঁ, আপনি এখনো বেঁচে আছেন, এজন্য খুশি না দাদা? এজন্য বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম। মাইকের সাউন্ডটা মোটেও ভালো না, সাউন্ড হবে মিষ্টি। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ। আমার কথা শোনেন, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আল্লাহ জাল্লা শাআনহু আজ থেকে আরো ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে যেই মানুষটিকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করছিলেন, তিনার নাম কি জানেন? কি ভাই, নাম জানেন না? আপনার নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা। কি নাম বলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা। তিনার উপরে দরুদ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? আমার ভালো থাকা না থাকা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি শেষ পর্যন্ত থাইকা আমাকে বিদায় দিয়ে বাড়িতে যান, তাহলে আমি যে মেহমান আমার ভালো লাগবে, তাই না? ওয়াজ কি বুঝতেছে? আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি যদি থুইয়া চলে যান, বাড়ি থেকে বের হয়ে চলে যান, সারাদিন আর না আসেন বাড়িতে, মেহমানের কি ভালো লাগবে? আমি মেহমান হয়েছি নারায়ণগঞ্জ থেকে এসে, আপনারা হলেন মেজবান, আপনারা যদি আমার রাইখা চলে যান, আমার কি ভালো লাগবে?
আমার কথা কি বুঝেন? এই দেশের ভাষা তো একটু ভিন্ন রকম, তবে শুনে তাহলে শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে? কার নিয়ত নাই? হাত তুলেন তো। যারা আল্লাহর একজন বান্দা তাও পাওয়া গেল, একবারে শূন্য থাকলে কেমন হয়? কি ভাই চলে দেবেন আপনি? থাকবেন, সমস্যা নাই। ভুল করে কেউ যদি হাত তুলে এতে কোনো সমস্যা নেই। এক লোক আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর মহব্বতে সে কি বলছে? আল্লাহ আমি আপনার আল্লাহ, আপনি আমার বান্দা। ভুল বলছে কিনা? কিন্তু আল্লাহ তার মনের খবর জানছে কিনা যে সে কি বলতে চাইছে? আল্লাহ বলেন আমার বান্দা যদি ভুল করে ভুলও বলে, তার দিলে যেটা কল্পনা হচ্ছে সেটাই আমি ডায়েরি করি। সুবহানাল্লাহ। বাড়ির জায়গায় করেন ওর লগে যখন ঝগড়া করেন, একবারই ঝগড়া 7 বারই শোনা যায়, তাই না? আর আল্লাহর নামে বলবেন সুবহানাল্লাহ, কি সুন্দর একটা নাম। সুবহানাল্লাহ মানে কি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র? আল্লাহ কি পবিত্র? প্রস্রাব পায়খানা থেকে পবিত্র। যেমন আমি পবিত্র এখন, এর মানে আমার শরীর নাপাক না, প্রস্রাব পায়খানা নাই, কোনো কিছু ভরে নাই। আল্লাহ কি এই প্রস্রাব পায়খানা নাপাকি থেকে পবিত্র না? তাহলে এটা কোন সুবহানাল্লাহ? অর্থাৎ আল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। এটা কোন পবিত্র? নাপাক থেকে পবিত্র না, আল্লাহ পাক সকল অক্ষমতা থেকে পবিত্র। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে বৃষ্টি দিতে পারেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে দুনিয়া ধ্বংস করে দিতে পারেন কিনা? একটা মানুষ উঠবেন না, একটু জিকির করেন। অক্ষমতা থেকে পবিত্র তিনি হলেন সুবহানাল্লাহ। তিনি কোন আল্লাহ? আপনার আল্লাহ কোন আল্লাহ? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য একটু কষ্ট করতে পারবেন? একটু আগে যে বক্তারা বক্তৃতা দিলেন যে ইহুদি খ্রিস্টান নাসারা বেদিন তাদেরকে ময়দান ছেড়ে দেওয়া যাবে না, সকলেই বললেন ঠিক। কিন্তু মাহফিলে যদি বলা হয় ভাই দিনের খাতিরে একটু সামনের জায়গাটা পূরণ করেন, সেটাও আমরা করতে রাজি। করতে রাজি? সেটাও করতে রাজি না পাবলিক। যদি রাজি থাকেন খালি জায়গাগুলো পূরণ করেন, সামনে চলে আসেন। সকলেই খালি জায়গাগুলো পূরণ করেন ভাই। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, বিশেষ করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, বিশেষ করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে বসে পড়েন। পিছনের ভাইগুলো আপনাদের সামনে খালি জায়গাগুলো পূরণ করেন। মুরব্বীদেরকে কষ্ট না দেই, যারা যুবক আছে তারা খালি জায়গাগুলো পূরণ করি। মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে যারা যুবক আছে তারা একটু সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসো। ভাইরা আমার, ওয়াজ কি পুরুষের ওয়াজ শুনবেন না মহিলাদের? মহিলার ওয়াজ শুনবেন? পুরুষের ওয়াজ শুনবেন, মহিলারও শুনবেন? এই ওয়াজ আবার কোনটা? পুরুষেরও ওয়াজ, মহিলারও ওয়াজ। যাই হোক, আমি এমন একটা বয়ান করব যেটা পুরুষেরও দরকার, মহিলারও দরকার।
পুরুষের দাইমি ফরজ তিনটি। কয়টি? সুর দিলেই কি ওয়াজ হয়? কথা শুনেন আমি কি বলতেছি, প্রত্যেকটা কথা কোরআন থেকে আপনাদেরকে শিক্ষা দিব। আর যারা ইসলাম নিয়ে গবেষণা করেন তারা আপনি লেখা নিতে পারেন, একটা ছোট ডায়েরি নিয়ে লেখা নিতে পারেন কথাগুলো। পুরুষের দাইমি ফরজ কয়টি? তিনটি। দাইমি ফরজ মানে বুঝেন? দাইমি ফরজ মানে কি? বছরে একদিন ফরজ, মাসে একদিন, সপ্তাহে একদিন। দা ইমান ফরজ পুরুষের কয়টি? দা ইমান ফরজ তিনটি, মানে সদা সর্বদা তিনটি ফরজ। মাসে একবার না, বছরে একবার না, সপ্তাহে একবার না, দিনে একবার না, ঘন্টায় একবার না, মিনিটে একবার না, সেকেন্ডে একবার না, প্রত্যেকটা মুহূর্তে তিনটি ফরজ। কয়টি? কয়টি? এর নাম হলো দা ইমান ফরজ তিনটি। এক নাম্বার, সদা সর্বদা ইমানের হালতে থাকা। কিসের হালতে? ইমানের হালতে থাকা। দ্বিতীয় নাম্বার, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সবসময় ঢেকে রাখা। সবসময় কি করা? ঢেকে রাখা। তিন নাম্বার, আপনার অধীনস্থ যে মহিলাগুলো আছে তাদেরকে পর্দায় রাখা। তাদেরকে কি রাখা? পর্দায় রাখা। তাহলে আমি আজকে পর্দা নিয়ে ওয়াজ করব, যেই ওয়াজটা মহিলা শোনার আগে পুরুষের শোনা আগে দরকার। কারণ আপনার উপরে আল্লাহ পাক দা ইমান ফরজ তিনটি দিচ্ছেন, এর মধ্যে তিন ফরজের মধ্যে এটি একটি ফরজ। আপনার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় আপনাকে রাখতে হবে। এটা কার ফরজ? আল্লাহ। আপনাদের উপরে ফরজ। মহিলাদেরকে পর্দায় রাখা পুরুষের উপরে ফরজ, আর মহিলাদের নিজে পর্দায় থাকা তার উপরে ফরজ। কথা বুঝতেছেন? মহিলাদের উত্তরবঙ্গে কিন্তু পর্দাটা খুবই কম, ঠিক না? উত্তরবঙ্গে খাস পর্দা খুবই কম। পর্দা কাকে বলে? শুধু বোরকা পরলে পর্দা হয়? হ্যাঁ, হাত মোজা পা মোজা পরলে পর্দা হয়? আমি আজকে আপনাদেরকে এই পর্দার ওয়াজ আল্লাহ কোরআনে কিভাবে পাঠ পাঠ বর্ণনা করছে আপনাদেরকে শোনাইতে চাই না, শিখাইতে চাই। শুনবেন? শিখবেন তো? সঠিক পর্দা কাকে বলে আপনি এটা যদি না শিখেন তাহলে আপনার স্ত্রী সঠিক পর্দা করছেন কিনা এটা আপনি কেমনে বুঝবেন? সঠিক পর্দা কাকে বলে এটা আপনি যদি না শিখেন, না জানেন, আপনার পুত্র বধূ সঠিক পর্দা করে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? সঠিক পর্দা কাকে বলে যুবকরা যদি বিয়ের আগে না শিখে বিয়ে করতে গেলে এই মেয়েটা সঠিক পর্দা করে কিনা সে কিভাবে বুঝবে? ঠিক কিনা? শেষে এক নাম্বার মাল মনে কইরা বাড়িতে আয়না দেখুন সব দুই নম্বর, ঠিক কিনা? কারণ সঠিক পর্দা নিশীন মেয়ে কিনা এই এলেম তার জানা নাই। এই এলেম তার জানা নাই। আজকে পর্দার বিষয়টা বিভিন্ন বক্তাদেরকে যদি লেখা দেওয়া হয়, হুজুর মহিলাদেরকে নিয়ে একটু ওয়াজ করেন, হুজুররা খালি একটা হাদিস বর্ণনা করে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ 4টি কাজ করলে: নামাজ, রোজা, স্বামীর খেদমত, সতীত্ব হেফাজত। এই 4টি জিনিস বর্ণনা করেই, মানে এই 4টা জিনিস বইলাই মানে দায় সারে মহিলাদের ওয়াজ করলাম, মহিলাদের ওয়াজ করে দিচ্ছি। কিন্তু আমি মনে করি আজকে আমি পর্দার বিষয়টা যেভাবে আপনাদেরকে বুঝাবো, আমার মনে হয় এর আগে এভাবে কারো কাছে আপনি শোনেননি। কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। রাজি আছেন? এই মাহফিল থেকে তাড়াতাড়ি যাওয়ার চিন্তা কার? আপনার বেশি না আমার বেশি? আপনি মাহফিল শেষে 1 কিলো আধা কিলো দূরে যায় বউয়ের কাছে ঘুমাইবেন, আর আমি যদি বউয়ের কাছে ঘুমাইতে চাই আমাকে 400 কিলো রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে, ঠিক কিনা? তাহলে বাড়ি দূরে কার? আপনার। তাহলে আগে কার যাওয়া দরকার, আপনার না আমার? আপনারা শেষ পর্যন্ত বসে থাকবেন, আপনাদের সামনে আমি বিদায় হয়ে যাব, তারপরে আপনারা যাবেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার,
কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى সূরাতুল আহজাবের 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? 2টি। সূরাতুল আহজাবের 2টি আয়াত তেলাওয়াত করেছি। 32 নম্বর আয়াত আর 33 নম্বর আয়াত, এই 2 আয়াতের মধ্যে আমার আল্লাহ নারীদের পর্দার কথা বর্ণনা করেছেন, পর্দা শিখাইছেন। নারীদের পর্দা হলো 2 ধরনের। পর্দা কয় ধরনের? 2 ধরনের। নারীদের পর্দা হলো 2 ধরনের। আমি আয়াত তেলাওয়াত করেছি 2টি। 1 নাম্বার সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত, 2য় নাম্বার সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। নারীদের পর্দা কয় ধরনের ভাই? 2 ধরনের। এ ভাই ঘুমান নাকি? কথা জোরে কইবেন। নারীদের পর্দা কয় ধরনের? 2 ধরনের। আয়াত তেলাওয়াত করেছি কয়টি? 2টি। সূরাতুল আহজাবের 32 আর 33 নম্বর আয়াত। নারীদের পর্দা হলো 2 ধরনের। 1 নাম্বার, আল্লাহ নারীদের কণ্ঠের পর্দা করতে বলছেন। 2য় নাম্বার, নারীদের দেহকে আল্লাহ পর্দা করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে নারীদের কণ্ঠের পর্দা শিখাইছেন। 33 নম্বর আয়াতে আল্লাহ নারীদের দেহের পর্দা শিখাইছেন। নারীরা কিভাবে কণ্ঠের পর্দা করবে, কার সামনে করবে, আমার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিবিদেরকে সম্বোধন করে বলতেছেন, ও নবীর বিবিগণ, তোমরা হচ্ছ দুনিয়ার সকল নারীদের মধ্যে সবচেয়ে সম্মানী। এরপরে আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ কিন্তু নবীর বিবিদেরকে সম্বোধন করেছেন। কেন আল্লাহ নবীর বিবিদেরকে ডাক দিলেন? আপনার বউয়ের নাম নিয়ে কেন ডাক দেন নাই? আমার বউয়ের নাম নিয়ে কেন আল্লাহ ডাক দেয় নাই? আল্লাহ কেন নবীর বিবিদেরকে ডাক দিছেন? এর কারণ আল্লাহ বুঝাইছেন, বান্দারে, আমার নবীর বিবি তাদের যদি পর্দা করতে হয়, তোমার বিবি তো সলিমউদ্দিন কলিমউদ্দিন, তোমার বিবিকেও অবশ্যই পর্দা করতে হবে। যেখানে পর্দা আমি নবীর বিবিদেরকে করতে বলেছি, সেখানে তোমার বিবিকেও তো অবশ্যই পর্দা করতে হবে। পর্দার ব্যাপারে নবীর বিবি হওয়ার পরেও যেহেতু ছাড় পায় নাই, তোমার বিবি সাধারণ মহিলার দেশ, সে ছাড় পাবে, এই ধরনের তো কোনো সুযোগই নাই। ঠিক কিনা? আল্লাহ নবীর বিবিদেরকে ডাক দিচ্ছেন, তো কইতে পারেন আমাদের কথা তো কয় নাই। আল্লাহ নবীর বিবিদেরকে সম্বোধনের জন্য করছেন। আল্লাহ বুঝাইছেন, বান্দারে, নবীর বিবিদেরকে যদি পর্দা করতে হয়, তাহলে তোমার বিবি এই রহিমা আর সকিনা জরিনা, তারা তো সাধারণ মহিলা,
নবীর বিবিদেরকে যেহেতু আমি আল্লাহ পর্দা ছাড় দেই নাই, তোমার বিবিকেও অবশ্যই পর্দা করতে হবে, যেখানে নবীর বিবি হয়েও তারা পর্দা করতে হয়েছে তাদেরকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিবিদেরকে ডাক দিয়া বললেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওল। নবীর বিবিগণ, তোমরা যদি আমাকে ভয় করো তাহলে তোমরা ইনিত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওল, বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি কণ্ঠে কথা বলিও না। আল্লাহ নবীর বিবিদেরকে ডাক দিয়ে সারা পৃথিবীর মহিলাদেরকে কণ্ঠের পর্দা শিখাইলেন। কি কণ্ঠের পর্দা? কণ্ঠের পর্দা কিভাবে করে? আল্লাহ বললেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওল, বেগানা পুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবা না। আমরা আরো কি করি? বন্ধুরে ফোন ধরায় দিই, মানে বন্ধুর ফোন বউয়ের কানে লাগাই দিই, দিয়া বলি, আমার বন্ধু সুন্দরভাবে কথা কও, একটু ভালোভাবে কথা কই, ঠিক কিনা? আর দুদিন পরে যখন বউ পালায় যায় সেই বন্ধুর লগে, তখন আমরা হুজুরের কাছে এসে দোয়া চাই, হুজুর বউ ওনার কি কোনো তাবিজ তবিজ নাই, একটা ব্যবস্থা আমার কইরা দেন, আমার বউটা তো পলায় গেছে, ঠিক কিনা? অথচ বউ পালানোর রাস্তা আপনি দেখাইয়া দিচ্ছেন। আপনার বন্ধুকে তো আপনার বউ চিনে না, আপনি ফোন ধরায় দিচ্ছেন, আব্দুল্লাহর মা, জরিনার মা, আমার খুব ছোটকালের বন্ধু, একটু ভালোভাবে কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, ঠিক কিনা? যেখানে আল্লাহ বলছে মিষ্টি কণ্ঠে বেগানা পুরুষের সাথে নারী তুমি কথা বলবে না, সেখানে আপনি আরো কথা কওয়ার রাস্তা ক্লিয়ার করছেন। তো এই বউ পালাবো না, তো কোন বউ পালাবো? ঠিক একজনে কোন 1 মিনিট আগে, আবার আরেকজন কোন 1 মিনিট পরে, একসাথে কোন, ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ কোরআনটাই ঠিক, বেঠিক কোনো কথা নাই, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে কণ্ঠের পর্দা আল্লাহ দুনিয়ার বান্দীদেরকে শিখাইলেন। দুনিয়ার বান্দীরা, তোমরা কখনো বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি কণ্ঠে কথা বলবা না। বেগানা পুরুষ কারা? নারীরা যেই পুরুষদের সঙ্গে বিয়ে বসতে পারে, নারীরা যেই পুরুষদের সঙ্গে বিয়ে বসতে পারে, এই পুরুষগুলো হলো বেগানা। এমন বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি কণ্ঠে কথা বলা নিষেধ। আর বেগানা নয় যারা, তাদের সাথে নারীরা মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবে। যেমন একজন নারী তার বাবার সঙ্গে মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। ছেলের সঙ্গে মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। মেয়ে জামাইয়ের সঙ্গে মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। আপন চাচার সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। আপন খালুর সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। আপন দাদার সাথে, আপন নানার সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। আপন শ্বশুরের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। কারণ হলো এই পুরুষগুলোর সঙ্গে নারীর বিয়ে করা জায়েজ নাই। তাহলে যাদের সাথে নারীর বিয়ে বৈধ নয়, জীবনে কখনো বিয়ে করতে পারবে না এই পুরুষগুলোর সাথে, এই পুরুষদের সামনে নারী মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবে। আর যাদের সাথে নারীর বিয়ে করা যায়, তাদের সাথে নারীর কখনো মিষ্টি কণ্ঠে কথা বলা যাবে না। আমি কেন বললাম যে আপন চাচার সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে, সমস্যা নাই। আপন খালুর সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে, সমস্যা নাই। আপন ভাইয়ের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। আপন কেন বললাম জানেন? কারণ এখন তো গাড়ির মধ্যে পাশাপাশি সিট হইলেই চাচা বানায় ফেলায়, ভাই বানায় ফেলায়, ঠিক কিনা? এই চাচা ইসলামে চাচা হিসাবে গণ্য হবে না। সিট পাশাপাশি করছে, এই জন্য ভাইয়া নায়িকা ভাই বানাইছেন, এর সাথে আপনি মিষ্টি কণ্ঠে কথা বলবেন, হবে না। আপন ভাই হতে হবে, আপন চাচা হতে হবে, আপন খালু হতে হবে, আপন দাদা, আপন নানা হতে হবে, আপন শ্বশুর হতে হবে, আপন মেয়ে জামাই হতে হবে, আপন ছেলে হতে হবে। এদের সাথে
নারীর বিয়ে জায়েজ নাই, এদের সাথে নারী মিষ্টি কণ্ঠে কথা বলবে, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ নারীদেরকে কণ্ঠের পর্দা শিখাইলেন। কিভাবে কণ্ঠের পর্দা করবে? নারীরা মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবে না। কার সাথে বলতে পারবে না? যাদের সাথে বিয়ে করা যায় তাদের সাথে বলতে পারবে না। মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবে কাদের সাথে? যেই পুরুষগুলোর সাথে নারীর বিয়ে করা যায় নাই তাদের সাথে। ভাইয়েরা আমার, এখন একজন নারী অনেক সময় বেগানা পুরুষের সাথেও কথা বলা দরকার আছে কি আছে না? ঘুমাইতেছেন? বিরক্ত হইতেছেন? ভাবতেছেন এই অবস্থা শুনছি, সামনে আরো গভীর কথা আছে, গভীর কথা আছে, এই কথাগুলো মনে হয় শোনেন নাই, একটু ধৈর্য ধরেন। তাহলে একজন নারী বেগানা পুরুষের সাথেও অনেক সময় কথা বলা দরকার আছে কিনা? যেমন আপনার বউ জল ঢাকায় গেছে, কোন রাস্তা দিয়ে এখন নীলফামারী যাবে সে জানে না, একজন অটোওয়ালাকে জিজ্ঞাসা করতে হবে কিনা? হ্যাঁ, ওখানে কি তার বাপ চাষা বসে রয়েছে? রাস্তায় পুরুষদের জিজ্ঞাসা করা লাগতে পারে না যে ভাই কোন রাস্তা দিয়ে নীলফামারী যাবো? আচ্ছা, একজন নারীর বাড়ির পাশে আর এক বেগানা পুরুষের বাড়ি, বেগানা পুরুষ। এখন ওই পুরুষটা অনেক সময় কোনো দরকারে এই নারীর সাথে কথা বলতে আসতে পারে না। তাহলে এখন নারী কি করবে? নারী কিভাবে কথা বলবে? বেগানা পুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে না, তাহলে কিভাবে বলবে? খ্যাট করে কথা বলবো? ক্যাট করে যদি প্রতিবেশী পুরুষের সাথে নারী কথা বলে, তাহলে তার বাড়ির হাঁস মুরগি ঠিক থাকবো নাকি ঠ্যাং ভেঙে দিব? এই নারী কি ওখানে বসবাস করতে পারবে? তাহলে একজন নারী বেগানা পুরুষের সাথে কোন সময় যদি কথা বলা প্রয়োজন হয়, নারীটা তাহলে কি করবে? নারীটা তাহলে ঝগড়ি মহিলার মতো কথা বলবে নাকি? ক্যাট করে কথা বলবে নাকি? খিটখিট মেজাজে কথা বলবে নাকি? আল্লাহ বলে না না, আল্লাহ সেটাও কোরআনে শিখাইলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নারী বেগানা পুরুষের সাথে তোমার যদি কখনো কথা বলতে হয় কিভাবে বলবে? আল্লাহ শিখাচ্ছেন, ওয়াকুলনা কওলাম মারুফা। আল্লাহ ডাক দিয়া বলেন, নারী বেগানা পুরুষের সাথে যদি তোমার কথা বলা প্রয়োজন হয়, তাহলে তুমি সুন্দরভাবে কথা বলবে। কিভাবে? এখন প্রশ্ন হইতে পারে, কথা সুন্দর করতে গেলেই তো মিষ্টি দেওয়া লাগবে কথার মধ্যে, ঠিক কিনা? তাহলে আল্লাহ একদিকে মিষ্টি কণ্ঠে কথা বলা নিষেধ করলেন, আয়াতের শেষ অংশে বললেন সুন্দরভাবে কথা বলবে। তাহলে এই সুন্দর কথা আবার কোন কথা? কিভাবে নারী কথা বলবে? ভালো করে শোনেন, বউরে শিখাবেন। বউ কার সাথে কিভাবে বলে, এটা ইসলামের মধ্যে সঠিক আছে কিনা এটা দেখবেন। এজন্য এগুলো আপনার শিখা এবং জানা খুবই জরুরি, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ তাহলে শিখাইলেন বেগানা পুরুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে যদি প্রয়োজন হয় কথা বলার। সুন্দর কথা কিভাবে নারী বলবে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরাম কথার 4টি ধরন ব্যাখ্যা করেছেন। কয়টি ধরন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের সুন্দর কথার 4টি ধরন ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার হলো মিষ্টি কথা, 2য় নাম্বার হালকা মিষ্টি কথা, 3য় নাম্বার পুরোপুরি কর্কশ কথা, 4র্থ নাম্বার হালকা কর্কশ কথা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, একজন নারী বেগানা পুরুষের সঙ্গে যখন কথা বলবে প্রয়োজনে, এই নারী 4টি ধরনের মধ্যে 3 ধরন বর্জন করবে, শুধুমাত্র 1টি ধরনে সে কথা বলবে। এই কথাকে আল্লাহ নারীর সুন্দর কথা ঘোষণা করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পিছনের বাইরে ঘুমাইতেছেন? লিল্লাহি তাকবীর।
আপনারা ঘুমাইলে ওয়াজ বন্ধ করে দেন। মায়েরা আমার, কান দিয়া মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, নারীরা 3 ধরনের কথা বর্জন করবে। এক ধরনের কথাকে গ্রহণ করবে, অর্থাৎ নারীরা পুরোপুরি মিষ্টি কথা বলবে না, কথার মধ্যে হালকা মিষ্টিও থাকবে না। 3 নাম্বার, কথার মধ্যে পুরোপুরি কর্কশ থাকবে না। 4 নাম্বার, নারীরা যখন বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে, নারীরা কথার মধ্যে হালকা হালকা কর্কশ ভাব থাকবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, বেগানা প্রতিবেশী রাস্তায় যাইতেছে, অটোওয়ালার সাথে প্রয়োজনে কথা বলতে হচ্ছে, সুন্দরভাবে কথা বলবে। সুন্দর কোন কথা? 3 ধরনের কথা বর্জন করবে, 1 ধরনের কথা গ্রহণ করবে। সেটি হচ্ছে কথার মধ্যে হালকা হালকা একটু কর্কশ থাকবে। হালকা হালকা কি থাকবে? কর্কশ থাকবে। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য এই বিধান কেন দিলেন? নারীদেরকে 3 ধরনের কথা কেন বর্জন করতে বললেন? আল্লাহ এই বিধান যে করেছেন এর মধ্যেও কল্যাণ আছে। আল্লাহ যে বললেন নারীরা মিষ্টি কণ্ঠে কথা বলবে না, কথা বললে কি ধরনের সমস্যা হতে পারে? কেন আমি মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবো না? নারীদের মনে এমন প্রশ্ন হতে পারে কিনা? মিষ্টি কণ্ঠে নারীরা কেন কথা বলবে না? কথা বললে সমস্যা কি? আল্লাহ সমস্যা আয়াতের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ বলেন, নারী গো, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ ডাক দিয়া বলেন, নারী তুমি কেন মিষ্টি কণ্ঠে কথা বলবা না? এর কারণ হচ্ছে, তুমি যদি মিষ্টি কণ্ঠে কথা বলো, যার ঈমান দুর্বল, যেই মানুষটার মনের মধ্যে সমস্যা আছে, তোমাকে না দেখেই মোবাইলে তোমার মিষ্টি কথা শুনে প্রেমে পড়ে যাবে, ঠিক কিনা? নারীদের কণ্ঠ কি পুরুষের মতো না আরো সুন্দর? সুন্দর না? বরিশাল্লা মাইয়া আর নীলফামারীর বোলা জীবনে দেখা দেখি নাই, রং নাম্বারে কল ঢুকছে, সেদিন থেকেই প্রেম শুরু হয়ে গেছে, ঠিক কিনা? 6 মাস পরে যখন দেখার দিন তারিখ হয়েছে যে ঢাকা কাজ করে আসো, দেখা করবো, এই পোলায় নীলফামারীর পোলা দেখা করতে যায়, দেখে কণ্ঠ শুনছিলাম মনে হয় 16 বছরের মাইয়া, এখন যায় দেখা যায় 35 বছরের বুড়ি, আবার দেখতেও কালা, সামনের দাঁত 2টা উঁচা। এমন ঘটনা ঘটে কিনা? মোবাইলে কণ্ঠ শুনে প্রেম করছে, দেখা করতে যায় দেখে কণ্ঠের সাথে চেহারার সাথে কোনো মিল নাই। কণ্ঠ মিষ্টি কিন্তু দাঁত হইলো সামনের 2টা উঁচা, আবার চেহারা তো মনে করেন কফি কালার। কি কালার? এ ভাই কি কালার? এজন্য আল্লাহ বললেন, নারী তুমি মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবা না। কেন পারবা না জানো? তোমার কণ্ঠে আমি আল্লাহ মধু দিছি, তোমাকে না দেই খাই, তোমার মিষ্টি কথা শুনি না যুবকরা প্রেমে পড়ে যাবে, পুরুষরা তোমাকে ভালোবাসা ফেলবে, তোমাকে নিয়ে গুনাহের চিন্তা করবে শুয়া শুয়া, ঠিক কিনা? এজন্য আল্লাহ মিষ্টি কণ্ঠে কথা বলা নিষেধ করলেন। অন্যদিকে আল্লাহ আবার বললেন, একেবারে পুরাপুরি আবার কঠোরভাবে কথা বলিও না। কেন পুরাপুরি কঠোরভাবে কথা বলা নিষেধ? আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে পুরোপুরি কঠোরভাবে কথা বলাও নিষেধ করলেন। পুরোপুরি কর্কশ মেজাজেও মানুষের সাথে কথা বলা যাবে না। কেন যাবে না? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নারী রে, ও আমার ইমানদার বান্দা বান্দীরা শুনে নাও, তোমরা যদি বিনা কারণে একজন মুমিন আর একজন মুমিনের মনে কষ্ট দাও, একজন মানুষ আর একজন মানুষের মনে যদি বিনা কারণে কষ্ট দাও,
মনে রেখো ফালাহুম আযাবু জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম অবধারিত। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। পুরোপুরি কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না। কেন? অযথা একটা মানুষকে যদি কষ্ট দেয় কেউ, তাহলে তার জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম। কি শাস্তি? জাহান্নাম। ভুল করে একজনে ফোন দিছে, ফোন দিবে তার ভাইয়ের কাছে, চলে গেছে মনে করেন যে কুমিল্লার এক মাইয়ার কাছে। এই বেটি রং নাম্বারে ফোন পাইয়া যা তা করে গালিগালাজ করতেছে, এমন হয় না? হয় হয়। কথার কথা একটা আলেমই ফোন দিছে, জি ফোন দিছে নিজের বউয়ের কাছে, গেছে পড়ার বউয়ের কাছে। জি রং নাম্বারে কল যেতেই পারে। রং নাম্বারে ফোন আসলে দেখে আল্লাহ আপনার মিষ্টি কণ্ঠে কথা বলা নিষেধ করছে, তাই বলে এমন ভাবে কথা বলা যাবে না যে মানুষ কষ্ট পায়। জি আল্লাহ কিভাবে কথা বলতে বলছেন? সুন্দরভাবে। সুন্দর কথা কোনটা? যেই কথা পুরা মিষ্টি না, পুরা কর্কশ না, হালকা হালকা কর্কশ হবে, যেই কর্কশে মানুষের মনে ব্যথা লাগে না। ঠিক। কথা কি ওয়াজ কি বুঝতেছেন ভাই? নাকি এই ওয়াজ পোষাইতেছে না? আরো অন্য ওয়াজও আছে, অন্য ওয়াজ করবো। এই ওয়াজ উত্তরবঙ্গে শোনা ফরজ। উত্তরবঙ্গের মহিলাদের পর্দার খুবই কমতি আছে। খালি চকমকর একটা বোরকা পরলেই পর্দা হয়ে যায়। নতুন পোলা বিয়া করাইছে, শ্বশুর চার দোকানে গল্প করে, ভাই না বৌমাটা পর্দা করে। কেমনে বুঝলেন পর্দা করে? তারে আপনি জিজ্ঞান যে আপনার বৌমা যে পর্দা করে কেমনে বুঝলেন? সে বলবে বৌমাটা বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না, বোরকা পরে গেলেই পর্দা হয়। খাস পর্দা কারে কয় শুনা যান। তাহলে কণ্ঠের পর্দার ওয়াজ শেষ। ভাইয়েরা আমার, সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ কণ্ঠের পর্দা শিখাইলেন। কণ্ঠের পর্দার বয়ান আমি শেষ করে দিলাম। এখন আর একটি আয়াতের বয়ান শেষ করেই আপনাদেরকে ছুটি দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৩৩ নম্বর আয়াতে নারীদের আরেক পর্দা শিখাচ্ছেন। আল্লাহ ডাক দিয়া বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ১ নম্বর আয়াতে কণ্ঠের পর্দা শিখাইলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ এবার নারীদের দেহের পর্দা শিখাবেন। কিসের পর্দা? নারীদের দেহের পর্দা শিখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নারীদের দেহকে পর্দা করতে বললেন? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাক দিয়া বলে ও দুনিয়ার বান্দিরা, আমি আল্লাহর হুকুম তোমরা তোমাদের দেহের পর্দা করবে। কিভাবে দেহের পর্দা করবে? আল্লাহ বলেন জাহেলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হবে না, তোমরা পর্দার সহিত তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে। দেহের পর্দা কিভাবে করবে? আল্লাহ বলেন জাহেলি যুগের নারীদের মতো রাস্তায় বের হবে না, সৌন্দর্য দেখাবে না, ঘরে থাকবে। কোথায় থাকবে? এখন এই বেটি অসুস্থ হইলে মেডিকেল কি স্বামী রেগে গেলে হয়ে যাবে? ঘরের বউ যদি অসুস্থ হয় স্বামী যায় কি ইনজেকশন নিলে বউ সুস্থ হবে? হ্যাঁ, তাহলে এটার সমাধান কি? ভাইয়েরা আমার, আল্লাহ তাহলে নারীদেরকে দেহের পর্দা শিখাইলেন। আল্লাহ কি হুকুম জারি করলেন? নীলফামারীর নারীরা তোমরা যদি পর্দা নিশীন হও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা জাহেলি যুগের নারীদের মতো বাহিরে বের হবা না, তোমরা কিন্তু ঘরেই অবস্থান করবে। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। না না, নারীরা শুধু ঘরে থাকবে এমনটা নয়, নারীরাও ঘর থেকে বের হতে পারবে। তবে
মন গড়া কারণে ঘর থেকে বের হলে হবে না। নারীরা 3 কারণে ঘর থেকে বের হতে পারবে। কয় কারণে? অশুনা যান, আপনার বউ যে আপনার কাছে ছুটি নেয় মাঝে মাঝে জল ঢাকা যাওয়া, এই ছুটি দেওয়া জায়েজ আছে কিনা? একটু পানি খেয়ে লই তারা। শুনে, আপনার বউ যে বেপরদায় চলে, এটা কি সে নিজে একা জাহান্নামী হইতেছে? আপনারও তো জাহান্নামের আসামি বানাইতেছে। 7 লাখ টাকা হজ করে এসব তো এই বউয়ের লেগে আপনি ফাইসা যাবেন কবরে যাওয়ার পর। রমজানে 15 খতম করার শরীফ আপনি শেষ করছেন, কিন্তু এই বউয়ের লেগে আপনার নেক আমল সব ধ্বংস হবে, তাই না? বউকে কিভাবে সঠিকভাবে চালাবেন আল্লাহ শিখাইতেছেন। প্রত্যেকটা কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। একটা কথা আমার বাড়তি বলা দরকার নাই, মাঝে মাঝে মস্করা করে 2-1টা যা বলতেছি এটাই। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন নারীরা ঘরে থাকবে, জাহেলি যুগের নারীদের মতো বাহিরে বের হবে না। আলেমরা নারীদের পক্ষে ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন নারীরাও ঘর থেকে বের হতে পারবে, তবে মন গড়া কারণে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। নারীরা 3 কারণে ঘর থেকে শুধু বের হতে পারবে। কয় কারণ? 3 কারণে নারীরা ঘর থেকে বের হতে পারবে। 1 নাম্বার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার হচ্ছে আর্থিক সংকটের কারণ। কয় কারণ বললাম? 1 নাম্বার ব্যক্তিগত কারণ। কি কারণ? 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার আর্থিক সমস্যার কারণ। এবার পাইছেন বউরে চাকরি করাইতে পারবেন, আর্থিক সমস্যা আছে না? আর্থিক সমস্যা বেড়া মনে করেন হিজরাগর মতো সারাদিন রাস্তা দিয়ে ঘুরে আর বউরে পাঠাইছে চাকরি করতে, আর আর্থিক সমস্যা। কথাটা বুঝছেন? আছে না? এমন আল্লাহর আছে না? পুরুষে কি করে? সারাদিন দোকানে বসে লুডু খেলে, আর বউরে দিছে মনে করেন আশপাশে চাকরি করতে। আর যুক্তি কি দেখায়? হুজুরে কইছে আর্থিক সমস্যার কারণ, আমার বাড়িতে আর্থিক সমস্যা, তো তোমারে বসে লুডু খেলবার কইছে, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে 3 কারণে নারীরা ঘর থেকে বের হতে পারবে। 1 নাম্বার হচ্ছে ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ কাকে বলে? অর্থাৎ ব্যক্তিগত কারণ ওই কারণকে বলা হয় যেখানে ওই নারীর বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। ওই নারী বের না হলে তার পরিবর্তে অন্য কেউ বের হলে সমস্যা সমাধান হবে না। যেমন একজন নারী অসুস্থ হয়ে পড়ল, স্বামী যদি বলে বিবি গো তোমার পেটে বাচ্চা, আলট্রাসোনোগ্রাম করার জন্য তোমার যাওয়া দরকার নাই, তোমার পরিবর্তে আমার পেটটাই আলট্রাসোনোগ্রাম করে আসি, তাহলে কি ডাক্তার মহোদয় কোন রিপোর্ট দিতে পারবে? ডাক্তার রিপোর্ট দেখে কবো যে এটা বাচ্চা কনসেপ্টই করে দেয়, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে এখানে নারীকেই যেতে হবে, নারীর বিকল্প নাই। নারী অসুস্থ, স্বামী যদি বলে বিবি গো তুমি অসুস্থ, তোমার যাওয়া দরকার নাই, হুজুর বলছে নারীরা ঘরে থাকবে, তোমার পরিবর্তে আমি স্যালাইন নিয়ে আসি। স্বামী স্যালাইন নিলে ঘরের বউ কি সুস্থ হবে? এখানে চিকিৎসার ক্ষেত্রে নারীর বিকল্প নাই। এমন কারণ যদি আসে যেখানে নারীটার বিকল্প আর কোনো পথ খোলা নাই, সেখানে নারীকেই অবশ্যই যেতে হবে। এমন ক্ষেত্রে নারী ঘর থেকে বের হতে পারবে। অথবা উদাহরণে বোঝার চেষ্টা করুন, নারী বাবার বাড়িতে যাবে, মাকে দেখতে যাবে, বাবাকে দেখতে যাবে, এই নারীর পরিবর্তে অন্য কেউ দেখলে নারীর মন জুড়াবে না। এজন্য এখানে নারী বাবার বাড়িতে যাবে, মা বাবাকে নিজেই দেখবে, এখানে নারীর কোনো বিকল্প
নারীর সামনে কারণ চলে আসে। এই ব্যক্তিগত কারণগুলো সামনে আসলে নারী ঘর থেকে বের হতে পারবে। দ্বিতীয় নাম্বার হলো ধর্মীয় কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। ধর্মীয় কারণ মানে একজন নারী দিন শিক্ষার জন্য মাদ্রাসায় যাবে, এই নারী শিক্ষার জন্য মাদ্রাসায় যেতে পারবে। এই নারী মাদ্রাসায় গেলে কোনো সমস্যা নাই, অনুমতি আছে। শিক্ষার জন্য বিদ্যালয়ে যাবে, কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে অনুমতি আছে। একজন নারী তালিম করার জন্য পাশের বাড়িতে যাবে, অনুমতি আছে। একজন নারী উমরায় যাবে, হজ করার জন্য বাইতুল্লাহ যাবে, দিনের ক্ষেত্রে নারী ঘর থেকে বের হতে পারবে। দুনিয়াবি কোনো ক্ষেত্রে নারী ঘর থেকে বের হতে পারবে না। ভোট চাওয়ার জন্য নারী বের হইতে পারবে না? বের হয় কি না? এ দেশে না হোক, ঢাকার নারায়ণগঞ্জে এবছরে তো নির্বাচন হয়েছে, পুরুষের তো কোনো সমর্থন পায় নাই, যার কারণে সবার বউগুলো নেতারা ঘর থেকে বাইর কইরাই না, হ্যাগের দিয়ে নির্বাচন করছে। আর নারী বাইরে নারীর কারণে পা ফলানোর জায়গা নাই, পুরুষের কোনো খবরই নাই। সামনে নেতা মহোদয় আছে আর পিছনে হাজার হাজার নারী, কারণ পুরুষরা তো অন্যায়ের পক্ষে আর কখনো সাপোর্ট করবে না। যার কারণে তারা নারীদের সরলতাকে ব্যবহার করে নির্বাচনে সরল মনা নারীদেরকে রাস্তায় নামিয়ে তাদের লজ্জা হায়া সব ধূলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, নারীদেরকে ঘর থেকে বের করে নেতারা ব্যবহার করে। এইগুলো কারণে কি বের হইতে পারবে? সব এক পুরুষে আমাকে বলল, এক ভাই আমাকে বলল, হুজুর আমার বউটার লেগে দোয়া করে। কেন ভাই, কেন দোয়া করবো, কি হয়েছে? ওই দিকে হুজুর বউটা আগে খুব ভালো ছিল। বিশ্বাস করেন, বাস্তব কথা বলতেছে, না বউটা আগে খুব ভালো ছিল, নির্বাচন শুরু হওয়ার পরে এই বউটা আমার কোনো কথাই শুনে না। আগে যেখানে ফজরের নামাজ পড়ে ভাত রান্না করতো, তার রান্না খায় আমি গার্মেন্টসে যাইতাম। এখন সে রান্না তো করে না, ফজরের পরেই সে সাইজা বুইজা বের হয়। আমি যদি বলি, এই তুমি কোথায় যাও, রান্না করবা না? রান্না তোমারটা তুমি কইরা ভাত নিয়ে যাও। আমারে মেম্বার সকাল সকাল যাইতে কইছে, মেম্বারে সকাল সকাল তারে যাইতে কইছে। 150 টাকা হাজিরা। কয় টাকা হাজিরা? কয় টাকা? ভাই ঘুমাইতেছেন না? শেষ করে দিন, সারা রাত চলবে। হুজুর আপনি সারা রাত ওয়াজ করেন, আর